নমস্কার সবাইকে, অনেক ভালোবাসা শুভকামনা জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখো আজকে যা যা করেছিলাম তার একটা ঝলক দেখে নাও। আর সকালবেলায় আর আজকে করেছিলাম রান্না, কিন্তু ভাত খেতে পারিনি কেন সেটা দেখতে থাকো। আমি বৌদিকে এত বলি যে তুমি ফল দিও না, পাপান দুদিন ধরে রেখে দিল সেই ফল খায় না, শুনবে না, দাদাকে বাচ্চাগুলোকে দিলে খেতে পারে। দেখো পেয়ারাটার ভেতর আজ অনেক দিন পর বাজারে আমি গিয়েছিলাম। অনেক দিন বাজার আমার যাওয়াই হয় না। তো দেখো একটা সিলভার কাপ মাছ নিয়েছিলাম। আর এই মাছটা আমার ছেলে ভালোবাসে ভীষণই খেতে, আর ওর বাবা আবার ভালোবাসে না। আর নিয়েছিলাম ওই যে কী মাছ, দেখো ওইটা কিন্তু সরপুঁটি না, ওই কাতলার বাচ্চা না কি জানো। তো আমি অত চিনি না, তবুও দেখো নিয়ে এসেছিলাম, জ্যান্তই মাছগুলো ছিল। আর আজকে এঁচোড় দিয়ে সয়াবিন দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করেছিলাম, এটা আমার জন্য। তারপর কিন্তু মাছগুলো কেটেছিলাম, কেননা আগে নিরামিষটা একটু করে নিলাম, তারপর মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আমি আলাদা আলাদা করে কিন্তু গুছিয়ে রেখে দেব। কোন দিন কোনটা করব সেটা ভেবে ভেবে। তো এভাবে রাখলে না অনেক সুবিধা হয় জানো তো। আর মাছের মাথাটাও কিছুটা করে আলাদা রেখে দিলাম। আর ওই যে ছোটো যে মাছটা নিয়ে এসেছিলো, যেটা কান কাটা নোট ছিল কানসাটা, তো সেটা দেখে ছেলে খুব আনন্দ করছিল। সত্যি কথা বলতে জ্যান্ত মাছ দেখলে আমারও আনন্দ হয় ভীষণ। আর সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, যখন বাবুর সাথে বাজারে যেতাম, বাবুকে যেটা মাছ বলতাম সেটাই নিয়ে আসতো। বাবু যখন বাইরে থেকে বাড়িতে আসতো, শুক্রবার বা শনিবার দিন রাতে বাবু আসতো, তারপর বাজারে নিয়ে যেত। বাবু তো বাইরে বাইরে ডিউটি করেছে সারা জীবনই। তো তারপরে বাজারে নিয়ে যেত, যে মাছটা আমি বলতাম সেটা যেমনই হোক বাবু সেটাই নিয়ে আসতো। তো সেগুলো মনে পড়ে, অনেক কথা অনেক স্মৃতি জানো তো। অনেক কিছুই মনে পড়ে যায় প্রত্যেক দিনের জীবনের কাজের মধ্যে দিয়ে। তো সেটা নিজের মনেই থাকে, কাউকে তো আর বোঝানোর নেই। এখন ইউটিউব আছে তাই তোমাদের মধ্যে শেয়ার করে দিই। আর এই যে বলতে বলতে দেখো রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর মাছের মধ্যে থেকে যে তেলগুলো বেরিয়েছিল না, অনেক মোটা মোটা তেল, পরিষ্কার তেলটা বেরিয়েছিল, সেটা এই ছোট কড়াইটায় করে আমি ভেজে নিলাম। কড়াইটা কালো হয়ে গেছে ঠিকই, কিন্তু ভীষণ ভালো মাছ ভাজলে না আটকে যায় না। ওই থালাটার মধ্যে দই লেগে গেছে, মানে এটা ঠিক কর, মাছিটাকে ওরা আসছি আমি। বাবা দই খাচ্ছে খালি পেটে, দেখ এই রাখ। দেখো রান্না কি কি করেছি দেখে নাও। এ দেখো এঁচোড়, আর দেখো ভাত, ঠিক আছে, এই যে মাছের ঝোল তেল, আর এই যে পাপা নেবে। দিয়ে দেবো পাপানকে খেতে। আর ওই মাছের যে মুড়োটা বেরিয়েছিল সেটা দিয়ে পাপানকে করে দিয়েছিলাম। আমার শ্বশুরমশাই যখন ছিল একটা সময় দেখতাম বাবা কিন্তু মাছের মুড়োটা বাবাই খেত, মানে আমার বিয়ের পরে পরে যখনই পাপান হলো তারপর থেকে না আমার শ্বশুরমশাই আর মাছের মাথা খেত না, বলতো এটা আমার দাদুভাই খাবে। আজকে শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ছিল। আর এই যে মাছের ঝোলটা দিল ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর ধনে পাতা দিয়ে করেছি, টমেটো দিয়ে। তো এই ছিল আজকে রান্না। এবার দেখতে থাক। রান্না হয়ে গেছে, এখনো ঢোকেনি। অফিস থেকে এসে স্নান করে, মানে 12টায় চলে এসছে, আবার 5টা থেকে অফিস। তো এখন দেখো ওই পাশে ওদের বাড়িতে একটা কাকু আছে, তো ওখানে সবাই যায়, গিয়ে ওখানে চা বানিয়ে সবাই মিলে খায়, আনন্দ করে। আর আমি ভাত নিয়ে বসে আছি। আর ভাত নিয়ে বসে থাকলে কি হবে, আসবে দেবো, একটু কাটা ধুবো, তারপরে জামা প্যান্ট ছাড়বো, গোপালকে আবার রেডি করবো, এই করতে করতে আমার হয়ে যায় সবার থেকে দেরি, কথা বললেও শোনে না। আর এই যে দেখো কৌটোটা ধুয়ে দিয়েছি, মাসকাবাড়ির ছাতুটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, জানো তো, দিয়ে দিই, অনেক হয়ে যা। হচ্ছে এবার কিন্তু পাপান খাচ্ছে। এবার আমি চলে যাব, একটু বকবক করলাম তোমাদের সামনে, তারপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কিন্তু সজল চলেও এসেছে, আমি ওকে ঘরে দিয়ে দিয়েছি। আর যেগুলো বেঁচেছিল সেগুলো একটা সাইড করে খাবার টেবিলটা একটা পাশ পুছে দিলাম, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকলো। পাপানের খেতে অনেক টাইম। আজকে মাছ এনেছি তো, বলছে মাছ চেনো না, ভালো লাগে না খেতে। ওই যে যেটা মাছটা কানকো নাড়াচ্ছিল না, ওই মাছটা বলছে কি বলো তো, যে ওটা নাকি সরপুঁটি।
তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর ও তো খুব একটা বাজারে গেছে তা না, কিন্তু আমি তার থেকে কমই গেছি, কিন্তু আমি কিনে গেছি। কেন কি ছেলেদের থেকে মেয়েরাই সব কিছু বাজার ফাজার থেকে ভালো পারে গুছিয়ে। না না সিমেন্টের না, এটা তো লোহার। তো দেখেই তো বোঝা যাচ্ছে। আজকে ভাত খাবো না দুপুরবেলা। কেন বল জানো? আজকে ভাত খাবো না, তার কারণ দেখবে এই ফলগুলো সব নষ্ট হচ্ছে। দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা বুঝবে। বাবা রেখে যা, রেখে যা, আমি তুলে দেবো, যা রাখ, যা তুই জল খা। তোকে আপেলটা কেটে দিই, কটা বাজে? আমি বৌদিকে এত বলি যে তুমি ফল দিও না, পাপান দুদিন ধরে রেখে দিল সেই ফল খায় না, শুনবে না। দাদাকে বাচ্চাগুলোকে দিলে খেতে পারে। দেখো পেয়ারাটার ভেতরে কি সুন্দর লাল, কিন্তু ওপরটা না একটু মজে গেছে বলে আমার ছেলে তো খাবে না। আর সজল ওই যা ওই যে জুসের মতন করে দেখো না, বাদাম টাদামগুলো দিয়েছি ওগুলো খাবে, তাছাড়া একটুও খাবে না। তাই আজকে আমি আমার বৌদির জন্য দুপুরে ভাত খেতে ভালো লাগে না। বৌদি, দাদা, মা, পুচকেগুলো এরা তো এই ফলগুলো দেয়, শুধু ফেলানো যায়, বললে বিশ্বাস করবে না, শুধু ফেলে দিই। কেননা আমার সময়ও হয় না, পাপানো এক একদিন ক্লাসের জন্য খেতেই পারে না, খাইয়ে দিই একগাল। তো সেই রকম। আর আজকে আমি এই জন্য ভাত খাবো না। তাহলে ধরবে কোথায় বলো তো? পেটের তো একটা জায়গা থাকে নাকি? তো সেই জন্য আজকে আমি ধর 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 ফলটা নে তো, নে নে। আরে কিচ্ছু নেই, ওটা আলাদা। দেখছে আবার ফলটা যে কিছু আছে কিনা। সত্যি পারা যায় না, এত বড় ছেলেকে নিয়ে এখন আমার এই করতে হয়। কেউ খাবে না, বুঝতেও পারবে না, জানলা দিয়ে ফেলে দেবে। জানো খাওয়ানো একটু ঝালা হয় না, আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না। বাচ্চাদের কাজ কি গো, অফিস যাবে না? তা ওঠো ওঠো, উঠে পড়ো। 5টা বাজে তো। সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এবার হাজবেন্ডকে ডেকে দিলাম, ব্লগটাও শেষ করলাম। সবার শুভকামনা করে ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।